ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও বহু অপেক্ষার পরে বন দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল 53টি পোস্টে নিয়োগ করা হবে বন বিভাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য 53 পোস্ট অফ ফরেস্ট গার্ড আন্ডার ফরেস্ট। তো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে নতুন করে 53টি পোস্টে বন দপ্তরে নিয়োগ শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে কবে থেকে আবেদন শুরু হয়েছে এখানে ডেট কিন্তু মেনশন করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 17/3/2025 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। তো এখানে ক্লিক টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো। আবেদন করার আগে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট উল্লেখ করে বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং নোটিফিকেশান উল্লেখ করা হয়েছে, সিলেবাস উল্লেখ করা হয়েছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টে বা বন দপ্তরে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। টোটাল কিন্তু এখানে আবারও বলছি 53টি পোস্টে নিয়োগ শুরু হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে আবেদন করতে হয়, কতগুলি শূন্যপদ, বয়স, বেতন, কিভাবে আবেদন করতে হবে, এ টু জেড আলোচনা করছি আজকের এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন বন দপ্তরে নতুন নিয়োগ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025 মাধ্যমিক পাশে, এখানে মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বেতন থাকবে 37,000 টাকা। তো যে সকল চাকরি প্রার্থী এই বন দপ্তরে আবেদন করার জন্য অপেক্ষা করে রয়েছেন তারা আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। আবেদন শুরু হয়েছে 17/3/2025 এবং আবেদনের শেষ তারিখ কবে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সি বন দপ্তরে নিয়োগ মানে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে ফরেস্ট অর্গানাইজেশন দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট এবং 53টি পোস্ট রয়েছে। এখানে অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইনে, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কিন্তু এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করা যাবে। আবেদন শুরু হয়েছে 17/3/2025 এবং আবেদনের শেষ তারিখ জানিয়েছে 30 এপ্রিল 2025। 30 তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা এখন থেকেই আবেদন অনলাইনে শুরু করতে পারেন, কারণ শেষের দিকে সার্ভারে প্রবলেম থাকতে পারে। আপনারা এই সময়ে আবেদন করুন চুপি চুপি। এরপরে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলি রয়েছে এই ডকুমেন্টসগুলি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে এবং এডুকেশন সার্টিফিকেট। আপনি যে যোগ্যতায় আবেদন করবে সেই যোগ্যতায় এখানে সার্টিফিকেটটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে কাস্ট সার্টিফিকেট এবং বয়সের প্রুফ হিসেবে আপনারা মাধ্যমিকের এডমিট কার্ডটি শো করাতে হবে এবং এই যে কটি ডকুমেন্টস রয়েছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের রেডি থাকতে হবে আবেদন করার সময়। এরপরে আলোচনা করব সিলেকশন প্রসেস, এখানে কিভাবে নিয়োগ করা হবে। দেখো এখানে 3টি ধাপ রয়েছে, 3টি ধাপেই তোমাদের নিয়োগ করা হবে। প্রথম তোমাদের রিটেন এক্সাম হবে এবং পিএসটি পরীক্ষা হবে। এরপরে সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার তোমাদের রিটেন এক্সাম কতর মধ্যে হবে, কতর মধ্যে পরীক্ষা হবে এবং সিলেবাসটা কি থাকবে, সেই সিলেবাসে কি কি প্রশ্ন আসবে এবং সিলেবাসের থেকে পিএসটি কতর মধ্যে পরীক্ষা হবে, সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। এখানে আবেদন করার আগে চাকরি প্রার্থীদের জানতে হবে যে ফরেস্ট ডিপার্টমেন্টে মানে বন দপ্তরে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বিষয়ে উল্লেখ করে দিয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং বয়স বিষয়ে কি বলা হয়েছে, বয়স বিষয়ে এখানে উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিনিমাম বয়স 18 থেকে শুরু করতে হবে, ম্যাক্সিমাম বয়স 24 বছর হতে হবে, তাহলে এখানে আবেদনযোগ্য। এবং এসসি এসটি 5 বছর বয়সে ছাড় থাকবে, ওবিসি 3 বছর। তো আমরা প্রত্যেকে জানি যে কোনো চাকরির ক্ষেত্রে এসসি এসটি 5 বছর ছাড় থাকে এবং ওবিসি কিন্তু 3 বছরের ছাড় থাকে। তো এটাও কিন্তু এভাবে বয়সের লিমিট করে দিয়েছে।
আপনারা এই বয়স অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবে। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছ বয়স কিন্তু 5 বছর করে যুক্ত হবে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু 3 বছর যুক্ত হবে। তো আপনারা বয়স দেখে আবেদন করবেন। এরপরে চলে আসছে এখানে অ্যাপ্লিকেশন ফি, আবেদন করার জন্য যে একটি অনলাইনে পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ওবিসি 200 টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি পিডাব্লিউ 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে সমান পেমেন্ট করতে হবে সবাইকে ফরেস্ট ডিপার্টমেন্টে আবেদন করার জন্য এবং পেমেন্টটি করতে হবে অনলাইন মোডে কীভাবে করবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে আপনাদের কিন্তু পেমেন্ট ক্লিয়ার করতে হবে এবং বিজ্ঞপ্তিতে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপরে আলোচনা করব আবেদন করার পরে চাকরি হলে চাকরি প্রার্থীদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে। এখানে দেখো 37,000 টাকা বেতন লেভেল 6 লেভেলে 37,000 টাকা বেতন থাকবে এবং পরবর্তীকালে এখানে বেতন বাড়ানোর সুযোগ সুবিধা অনেক রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি হলে। তো আপনারা সম্পূর্ণ তথ্যগুলি স্টেপ বাই স্টেপ দেখতে পেলেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার পদ্ধতিটি আমি বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, বয়স, যোগ্যতা সমস্ত কিছু বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। এবার বিজ্ঞপ্তি ডাউনলোড করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পরেই আপনারা নোটিফিকেশন অথবা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোড করার পরে আমাদের সামনে সেই বিজ্ঞপ্তি কিন্তু ওপেন হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি ওপেন হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী কতগুলি শূন্যপদ থাকবে সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করে দিয়েছে এবং আপনারা এখানে যে পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে এবং আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে বিস্তারিত তথ্যগুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। বয়স কিন্তু 18 থেকে 24 এবং এখানে বয়সের যেটা আমি স্যার বলেছিলাম যে এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছর সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং এখানে বয়স হিসাব করতে হবে 16/1/1996 থেকে। এরপরে আপনারা নিচে আসার পরে বিস্তারিত তথ্যগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পারবে যে এখানে আবেদন করার জন্য তোদের হাইট কত লাগবে A to Z কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যে সকল চাকরি প্রার্থী বন দপ্তরে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছে তারা কিন্তু সঠিক বিজ্ঞপ্তি ডাউনলোড করার পরে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে আবেদন করার আগে আপনাদের কিন্তু জানতে হবে আবেদনটি কোথায় শুরু হয়েছে। আবেদনটা কিন্তু শুরু হয়েছে আপনাদের পাশের রাজ্যে সিকিম স্টেটে আবেদন শুরু হয়েছে। যদি চাকরি প্রার্থীরা খুব চাকরির প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার যে স্টেট থেকে বাইরের স্টেটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো সিকিম পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে সকল চাকরি প্রার্থী নিজের রাজ্য থেকে বাইরের রাজ্যে গিয়ে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এখানে কোনো রকম উল্লেখ করা নেই যে আবেদন করতে পারবে না, সরাসরি আপনারা বাইরের রাজ্য থেকে গিয়েও কিন্তু আবেদন করতে পারবে। 53টি ফরেস্ট গার্ড নিয়োগ করা হচ্ছে। তো আশা করি বোঝা গিয়েছে।